গাজাবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়েছে সারা দেশের মানুষ। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানের পাশাপাশি মুসলিম বিশ্বের নিরাপত্তায় নিন্দা জানানো হয়। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মহানগরীর সাহেববাজার বড় মসজিদ থেকে বের হওয়া এই মিছিলে অংশ নেন কয়েকশো মানুষ। মিছিল শেষে সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত হয় সমাবেশ। রংপুরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। জামালপুরেও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে হয় বিক্ষোভ সমাবেশ। মেহেরপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী দলগুলো অংশ নেয়। পিরোজপুরেও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। আমি পিরোজপুরবাসী সহ সারা বাংলাদেশের মুসলমানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যে সমস্ত ইসরায়েলি পণ্য রয়েছে, যে সমস্ত ইসরায়েলের আপনার খাদ্য সামগ্রী রয়েছে, সমস্তগুলোকে বয়কট করতে হবে। হবিগঞ্জেও কুশপুত্তলিকা দাহ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। টাউন হল এলাকায় হবিগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যানারে একত্র হয়ে প্রতিবাদ জানায়। নোয়াখালীর চৌমুহনীতে সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।